আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আমি ইনবক্স দেখতে বসছিলাম একটু আগে। তো ইনবক্স দেখতে গিয়ে যেটা বুঝলাম যে আসলে পড়াশোনার ব্যাপারে যত না আমার কাছে প্রশ্ন করছো এখন, তার থেকে বেশি প্রবলেম তোমরা ফেস করছো যে এই ফেজে এসে ডিপ্রেশন, এবং এই ডিপ্রেশন থেকে কোনোভাবেই পড়াশোনা হচ্ছে না, ঘুম বাড়ছে, কোনোভাবেই নর্মাল ফ্লোতে চলতে পারছো না। এই জিনিসটা নিয়ে দেখলাম সবারই প্রবলেম। তো মনে হলো এটা নিয়ে কথা বলি, কারণ আমি নিজেও সব থেকে বেশি সমস্যা ফেস করেছি লাস্ট মান্থের এই ডিপ্রেশন রিলেটেড প্রবলেমে। দেখা যাইতো যে দীর্ঘ একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘ সময় আমি বই টাচই করতে পারতাম না। বই দেখলেই প্যানিক অ্যাটাক হইতো, প্রচণ্ড ভয় লাগতো। তো অনেকে এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ এখন প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। চিন্তা করো, তোমার ক্লাস, ধরো তুমি তখন ক্লাস 8 বা 9-এ পড়ো। তো তোমার ক্লাসে একজন ব্যাক বেঞ্চার থাকে বা এক গ্রুপ ব্যাক বেঞ্চার থাকে, দেখবা তারা জীবনে কোনো কিছু নিয়ে কখনোই টেনশন করে না। সেটা হোক পরীক্ষা বা যে কোনো বড় ইভেন্ট, স্কুলে যা কিছু হোক না কেন, পরীক্ষা নিয়ে তুমি কখনো তাদেরকে টেনশন করতে দেখবে না। চিল, পরীক্ষা দিয়ে আসছে, তুমি জিজ্ঞাসা করবা কেমন হয়েছে, আরে বাবা চিল, সেই পরীক্ষা দিয়েছি। আর তুমি হয়তো ফার্স্ট বেঞ্চার ছিলা, খুব ভালো স্টুডেন্ট ছিলা, তুমি পরীক্ষার আগে টেনশনে মরে যাচ্ছ। পরীক্ষা দিছো, মোটামুটি দিছো, বাইরে এসে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি বলো? হয়েছে মোটামুটি, খুব ভালো হয় নাই, এরকম উত্তর দাও। রেজাল্ট দিলে দেখবা হয়তো তোমার ওই ব্যাক বেঞ্চের বন্ধু ফেলই করে বসছে, তুমি কত পাইছো? 90%-এর উপরে মার্ক পেয়েছো। তো এখান থেকে এইটা কিন্তু একেবারে স্পষ্ট যে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে, যারা পড়াশোনা নিয়ে চিন্তা করে, যারা ওই হাই লেভেলের এক্সপেকটেশনটা রাখে যে না, এখান থেকে আমাকে ভালো কিছু করতে হবে, যদি ভালো কিছু না করতে পারি তাইলে আমার কি হবে, এই চিন্তাটা যাদের থাকে তাদেরই ডিপ্রেশন আসে। সুতরাং এই ডিপ্রেশনটা কিন্তু একটা গ্রিন সাইন। কখনো ভাবিও না আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমার এই টেনশন লাগতেছে, তার মানে আমার কিছু পড়া হয় নাই, ভালো করতে পারবো না। এটা কখনো না, বরং এটা খুব ভালো একটা সিগন্যাল। তবে যদি এই ডিপ্রেশনের বসে পড়ে তোমার পড়াশোনা একেবারে স্টপ হয়ে যায়, পড়াশোনা না করতে পারো, সেইটা কিন্তু আবার রেড সিগন্যাল। তো এখন তোমার চেষ্টা করতে হবে, যতই হতাশা আসুক, যতই খারাপ লাগুক, নিজেকে কন্ট্রোল করো, সবসময় নিজেকে কন্ট্রোল করো। একটু বাবা মার সাথে কথা বলো, একটু মজার মজার খাবার খাও, একটু চাইলে বিকালে বা সন্ধ্যার দিকে একটু হাঁটাচলা করতে পারো, দেখবে একটু মনটা ভালো লাগছে। অনেকের আছে যে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছো না, যাই করছো না কেন কোনোভাবেই দীর্ঘ 1 সপ্তাহ, এমনও অনেকে আছো 1 সপ্তাহ যাবত বই টাচ করতে পারছো না। অনেক সেকেন্ড টাইমার আমাকে এই কথা বলেছে। যারা এরকম দীর্ঘদিন সমস্যায় ভুগছো, আমি সাজেস্ট করব যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা কোনো একজন ডক্টরের শরণাপন্ন হো, একটু ডাক্তারকে দেখিয়ে নাও একটু সময় করে। কারণ এই সময় দেখা যায় যে দীর্ঘদিন এই ডিপ্রেশনের এই ফেজে চলতে থাকলে যে এটা অন্যদিকেও ডাইভার্ট করে, এবং এটা ট্রিটমেন্টে অনেক ভালো রেসপন্স করে। আমি নিজেও কিছুদিন ট্রিটমেন্টে ছিলাম। তো যেটা বলছিলাম, ডিপ্রেশনটাকে খারাপভাবে দেখো না, চেষ্টা করো যে যতখানি এটাকে মিনিমাইজ করে পড়াশোনা করা যায়। কারণ আলটিমেটলি এই শেষ সময়ে এসে যারা ভালো করে রিভিশন করতে পারবে, ভালো করে সব জিনিস একবার গুছিয়ে ফেলতে পারবে, তারাই কিন্তু ভালো করবে। এটা তো তুমি অস্বীকার করতে পারবা না যে যারা এখন ভালো করে পড়াশোনা করবে বা রিভিশনটা ভালো করে দিবে, বা এত সময় ধরে পড়াশোনা যারা ভালো করে করছে তারাই ভালো রেজাল্ট করবে, এটা তো সন্দেহ নাই। তাহলে তোমাকে ডিপ্রেশনটাকে পাশে সরায় রেখে পড়তে হবে। যারা আসলে ভালো করবে পরীক্ষায়, সবাই টেনশনের মধ্যে দিয়ে আছে, সবাই প্রেশারের মধ্যে দিয়ে আছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ধৈর্য ধরে এখন পড়তে পারবে, এই মাথাটা ঠান্ডা রেখে যারা শেষ পর্যন্ত যাইতে পারবে, এক্সাম হলে ঠান্ডা মাথায় ওই 100টা গোল ভরাট করে আসতে পারবে, তারাই কিন্তু ভালো করবে। সুতরাং টেনশন যতই আসুক, চেষ্টা করো একটু সাইডে রেখে পড়াশোনা করার। আর মাত্র একটা মাস পরিশ্রম করলেই দেখবা যে আসলে, আমি বলবো না যে মেডিকেল লাইফটা খুব চিল, খুব মজা, বাট এতকাল যে পরিশ্রম করছো তার ফল তুমি একটা সপ্তাহের জন্য হইলেও ভীষণভাবে এনজয় করবা। সবার জন্য অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।